সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আইটি ভ্যানিলার পক্ষ থেকে। আপনারা যারা এখানে ক্লাসটি সরাসরি দেখতেছেন বা আছেন, সবাইকে মনোযোগ সহকারে দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যারা ভিডিওটি দেখবেন, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে অ্যান্সার করতে পারেন। সঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা কোথায় যাব? করাতে যাব। হ্যাঁ, করতে গিয়ে মার্কেটিং করার আগে আমরা কি করব বলেন দেখি। একটা ওয়েবসাইটে যাব। হ্যাঁ, আমি একটা ওয়েবসাইট মার্কেটিং করব। পিআইও আমি একটা ওয়েবসাইটে গেলাম। বায়ার আপনাকে কি দিবে জানেন? এরকম একটা ওয়েবসাইট লিংক দিবে, শুধু এই ওয়েবসাইটের লিংকটা দিবে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটের লিংকটা দেওয়ার পর আপনি কি করবেন? এখানে পোস্ট কতগুলো আছে কি করবেন? পোস্টগুলো কতগুলো আছে, পোস্টগুলো খোঁজার জন্য কি করবেন? লগ ইন ছাড়া সাইট ম্যাপ ডট XML আসতেছে না কেন জানি। আচ্ছা, এই ইউআরএল গুলো সংগ্রহ করব আমরা। হ্যাঁ, তো একটা আমরা মার্কেটিং করে দেখি। এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে বা কন্টেন্ট মার্কেটিং এর উপরে সার্চ মার্কেটিং এ গেলাম। সার্চ মার্কেটিং এ কোনো পোস্ট আছে? নাই। আমরা এসইও এর উপরে যাই। হ্যাঁ, এসইও সার্ভিসের উপরে কতগুলো পোস্ট আছে? নাই। আছে এইগুলো। এই ওয়ার্ডগুলো সবগুলো আপনাকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। আমরা এটা মার্কেটিং করি। ঠিক আছে, এই ওয়ার্ডটা আপনি কি করবেন? কথা বলেন, মার্কেটিং করবেন। তা আমরা এখন কি করব? একটা গুগল ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে গিয়ে আপনার ইউআরএলটা রাখলেন। হ্যাঁ, এটার এখন কি করতে হবে? কিওয়ার্ডটা নিতে হবে। কিওয়ার্ডটা কোনটা? এটা হচ্ছে, এটা কিওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমি কি করব? করাতে সার্চ দেব না? দেওয়ার পর এখন দেখেন অনেক ধরনের কোশ্চেন আসছে না? হাউ ক্যান আই ইনক্রিজ দ্য অর্গানিক সার্চ ট্রাফিক টু মাই সাইট? হাউ ক্যান আই ইনক্রিজ অনলাইন স্টোর? এটাতে গেলাম, উপরেরটাতে গেলাম। হ্যাঁ, কিওয়ার্ডটা নিলেন। নেওয়ার পর ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আমরা যে কোনো একটা কোশ্চেন কি করলাম? সিলেক্ট করলাম, একটু ফলো করলাম। তারপরে কি করব? এইটাকে কপি করব। অ্যান্সার আমরা পরে করি, আর অ্যান্সারটা আগে কি করব? চ্যাট জিপিটি দ্বারা লিখে নেব। এটুকু তো বুঝছি নাকি? তাহলে চ্যাট জিপিটি গেলাম, গিয়ে এখানে সরাসরি দিব না, এখানে কি লিখতে হবে? হ্যাঁ, রিরাইট লিখতে হবে? কি লিখতে হবে? সরাসরি যদি আমি এইভাবে দেই, কি অ্যান্সার দিচ্ছে? একটা ওয়েবসাইটের
ট্রাফিক বৃদ্ধির জন্য কি কি কাজ করতে হয় সেগুলো সে কিন্তু লিখতেছে। হ্যাঁ, ব্যাকলিং করতে হবে, অন পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও, কন্টেন্ট মার্কেটিং, লোকাল এসইও, রেগুলার আপডেট। হ্যাঁ, এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন আপনি পুরোটাই কি করবেন, কপি করলেন। কপি করে কোথায় যাবেন বলেন দেখি, প্যারাফ্রেজিং টুলস, অথবা আমি কোথায় গেলাম, গ্রামারলিতে যাই, আমি একটু সরাসরি গ্রামারলিতে গেলাম। হ্যাঁ, এতক্ষণ এক পদ্ধতিতে আমরা শিখলাম না, এবার গ্রামারলিতে কিভাবে কন্টেন্ট কি করে চেক করে সেই বিষয়টা আপনার দেখার চেষ্টা করি। কোনটা? এটা হচ্ছে পেইড গ্রামারলি প্রিমিয়াম। এখন কি করলাম, কন্টেন্টটা দেওয়ার সাথে সাথে কি হলো, এরকম একটা গোল সেট করতে বলবে। ঠিক আছে, এগুলো ডোমেনটা কি রাখবো, জেনারেল। ইন্টেনশনটা কি রাখবো, ইনফরমেশন। ইনফরমেশন বুঝি, তথ্যমূলক। হ্যাঁ, অডিয়েন্স নলেজ, ফর্মালি ন্যাচারাল। তারপর কি করব, ডান। এখন দেখেন চেক প্লাগারিজমে ক্লিক করব, করে একটু ওয়েট করব সে কি করতেছে দেখি। এবং আমার যে কোশ্চেনটা ছিল কোথায়, কোনটা, এটা না, এটা দিয়ে যদি আমি এখানে সার্চ দেই, সার্চ দিয়ে দেখেন কয়টা টিপস দিছে এখানে, 13টা। ওই 13টার মধ্যে যে কোনো বিষয় যদি আপনার ঘাটতি থাকে অ্যান্সারে, সেটাও আপনি কি করতে পারেন, একটা টাইটেল দরকার আছে না, টাইটেল আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলাম, নিয়ে এই টাইটেলটা দিয়ে দিলাম। কত পার্সেন্ট উঠছে দেখতে পাচ্ছেন, 48%। তাহলে এটাকে কি করতে হবে, ইউনিক করতে হবে। ইউনিক কিভাবে করে সে জিনিসটা আমাকে এখন দেখতে হবে। হ্যাঁ, কোনো সেন্টেন্স যদি পুরোটাই ধরে, সেন্টেন্স বুঝি তো, বাক্য বুঝি না। হ্যাঁ, পুরো বাক্যটা যদি এরকমভাবে ধরে তাহলে আপনি ওই বাক্যটা আপনাকে পরিবর্তন করতে হবে। আর যদি অর্ধেক ধরে তাহলে এটা করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এগুলো এখন অটো আপনি কি করবেন, ঠিক করবেন। এখন দেখেন ইনক্রিজ দ্য ইম্প্যাক্ট অফ ইউর টেক্সট, এখানে ক্লিক করবেন। এই সেন্টেন্সটা কোথায় আছে, এখানে আছে। হ্যাঁ, এর নিচে এই সেন্টেন্সটা দিলে কি হবে দেখেন, অন পেজের আরও ডিটেলস লিখে বেড়ে গেল না, ইয়াটা আর্টিকেলটা বেড়ে গেল না। এই কাজগুলো অসমাপ্ত হয়ে আছে, যেটা কে করে দিচ্ছে বলেন দেখি, গ্রামারলি করে দিচ্ছে। ওকে, এখন
কোথায় কোথায় কপি হয়েছে, কোন কোন ওয়েবসাইট থেকে হয়েছে সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি, তাই না? এটা কি পুরো সেন্টেন্স ধরছে? হ্যাঁ, এখান থেকে অর্ধেক ধরছে, বাকিটুকু ধরে নাই, তাই না? নাম্বারিংগুলো ঠিক করতে হবে। নাম্বারিংগুলো ঠিক করার জন্য কি করবেন, এখান থেকে এসে এইখানে দিয়ে দেন। এখন এটাকে কত নম্বর দিব? 1। এটা কত? 2। এটা কত? 3। এইভাবে কাজ করার ধৈর্যটা আপনার একদিনে হবে না। হুম, কাজ করতে করতে মনে হবে বিরক্তি, মনে হবে কি কাজ, যে ঝামেলায় পড়লাম। এগুলো একটু ঝামেলারই কাজ। যখন আপনি কাজ করতেছেন, করতে করতে মনে হবে যে কাজটা শেষ হচ্ছে না কেন। আপনি শেষ করতে যাচ্ছেন কিন্তু শেষ হচ্ছে না, এরকম মনে হবে। আচ্ছা, এটা পুরোটাই ধরছে না? হ্যাঁ, তো এটাকে কিভাবে, ইনশিওরের অপোজিট শব্দ কি দেওয়া যায়? মেক শিওর। ভালো বলছে। আমরা এখন কি করতেছি, এই কাজটাকে কি বলতেছি, কন্টেন্টটাকে কি করতেছি, অপটিমাইজ করতেছি এবং গ্রামারলিতে চেক করতেছি। হ্যাঁ, কত ছিল? 48 ছিল না? কত হয়েছে? হ্যাঁ, এভাবে ইউনিক করতে হবে। ন্যাপ, ন্যাপের হচ্ছে কি, নেম অ্যাড্রেস ফোন। হ্যাঁ, ঠিক আছে। এটাকে একটা কি করতে পারি, হেডিং দিতে পারি। এখানে একটা কি দিতে পারি, এই কাজগুলো ছিল না? কন্টেন্টটা যদি আপনার ঠিক হয়, ট্রাফিক এমনিতেই পাবেন। হ্যাঁ, এই কাজগুলোর সমস্যা আপনাকে পড়তে হবে, কিভাবে করতেছি এটা খালি দেখে নেন। কোথায় যে ফুল স্টপ ছিল, কোথায় যে কি ছিল, এরকম মনে হবে কাজ করতে গিয়ে। কোনটা বাবা? থ্যাংক ইউ, দেখতে পাইনি। এটা পুরোটাই ধরছে। তাহলে আমি একটা কাজ করি, এটা উঠায় নেই। Just follow this step.
ওকে, আর কোনো সমস্যা নেই। আমরা এখন কি করলাম, কপি করলাম। কোথায় যাব, কোয়ারাতে চলে আসবো, অ্যান্সারে যাব, আপনি যা লিখেছেন সেটা এখানে বসায় দিলেন। হ্যাঁ, বসায় দেওয়ার আর তো এখানে কোনো হাত দেওয়ার কোনো কাজ নাই। আমি দ্রুত কাজটা করতেছি। হুম, ফুল স্টপের পরে একটা স্পেস ছিল, ওই স্পেসটার কারণে, স্পেস না দেওয়ার কারণে কি ধরছে, রেড কালার দেখাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কি দিতে হবে, ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে, আমার মূল যে কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা, ওটা নিয়ে কি দেব, ইন্ডেক্সে যাব, বানান কেড়ে আসলাম। এখানে কি করতে হবে, এরকম কেন আসলো, ইনক্রিজ অর্গানিক, এটা ভালো লাগছে তাই না, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। তাহলে আমি এই ছবিটা যদি নিতে চাই, এইটাই নিব আমি। কোথায় যাব, সেভ করে নিই, এইখানে কিওয়ার্ডটা দেব, কোথায় হচ্ছে, ডাউনলোডে। আমি ইয়াতে নেই, ডেস্কটপে নিলাম। এই ছবিটা না, কোথায় যাব, প্রপার্টিজ, ডিটেলস, এটা এইভাবেই থাক। এখন ইমেজটা আমি কোথায় দেব, এটার পরে দেই। হ্যাঁ, এখন ইমেজে ক্লিক করব, কোন ইমেজটা, এটা ডেস্কটপের, আসিতেছে, আসলো। এখন আমি কি করব, এই কাজটা তো আমরা আগেই শিখলাম না, শেখার পর এখন আমার যে কাজটা, মার্কেটিং এর যে মূল যে কাজটা, সেটা হচ্ছে লিঙ্কটা। কোন লিঙ্কটা, এই পোস্টার লিঙ্কটা, তা না? হ্যাঁ, আমরা এই ইমেজটাও দিতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, এখন এই লিঙ্কটা মার্কেটিং করব। এটা কপি করলাম, কিভাবে কপি করলাম, এই যে আপনাদের চোখ কাট করে নিয়েছি না, আচ্ছা সমস্যা নেই, বুঝছি তো নাকি, বুঝাইতে গিয়ে এটা হয়ে গেল। আপনার যে কিওয়ার্ড, ইনক্রিজ অর্গানিক সার্চ ট্রাফিক, যাবে চাচা, এটা এইটাতে অ্যাঙ্কর করব। হ্যাঁ, অ্যাঙ্কর করার জন্য এটা কি করলেন, বোল্ড করলেন, বোল্ড তো করাই আছে। এই লিঙ্কে ক্লিক করব, কোথায়, লিঙ্কে ক্লিক করে আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন ওইটা এখানে বসায় দিলেন। হ্যাঁ, তারপরে কি করব, অ্যাড করবেন। এই যে হয়ে গেছে, যে পড়তে আসবে এটা পড়লো, সে পড়ার পর কিভাবে ইনক্রিজ করে ওয়েবসাইট ট্রাফিক, এই কিওয়ার্ডের যে কি পরিমাণ ভ্যালু, সার্চ ভলিউম যে কত, আপনারা জানেন না, দেখলে বুঝতে পারবো। সবাই তো ওয়েবসাইটে ট্রাফিক চায়, গোটা বিশ্বের, চায় না? একটা পোস্ট করার পর লাইক কমেন্ট শেয়ার কে না চায়, সবাই চায় না?
মিনিটে মিনিটে দেখে, একটা পোস্ট করার পর মিনিটে মিনিটে দেখে। সব সময় কে লাগ দিল, পাট পাট করে অনেকের ফির লাইক পড়তে আছে, লাইভ লাগ, ওয়াও, কত কি পড়তে আছে, সব সময় পড়তেছে। ওরা কিভাবে পোস্ট করে তাহলে? আর ওইখানে গিয়ে অনেকে মার্কেটিং করে। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আপনারা প্রথম অবস্থায় এই কাজটা করবেন না। কোনটা? এই যে আমি যে লিঙ্কটা দিলাম, এটা এটা কখন করতে হবে? যখন আপনার আইডিটা একেবারে পাকাপোক্ত হবে, স্ট্রং হবে। আমি 5 বছর ধরে করতেছি, আমার এখন সাথে সাথে 10-12টা আর মার্কেটিং করি, সাথে সাথে লিঙ্ক দিয়ে দেই, কোনো কিছু হয় না। হ্যাঁ, আইডি যাবে না। আর আপনারা যদি আজকেই খুলে কালকে থেকেই এইভাবে এইভাবে মার্কেটিং করা শুরু করেন, 3 দিনের পর দেখবেন যে, বা সাথে সাথে দেখবেন যে আপনার আইডি নাই, গায়েব, লগ ইন হবে না। হ্যাঁ, এটা করবেন না। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমি জানা দিচ্ছি। এখন আমরা এটা একটু পোস্ট করি, তারপরে অন্য কথা বলি। হ্যাঁ, এই যে পোস্ট করে ফেলো। ওকে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইভাবে মার্কেটিং করার পর কি করবেন? এটা আবার একটা লিঙ্কটা আপনাকে কোথায় একটা শিটে রাখতে হবে, যে আমি এতগুলো, এই যে 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক, এখানে কপি করলেন, কপি করে এখন রাখে দিবেন কোথাও, যে আমি এটা মার্কেটিং, কে মার্কেটিং করলো, আপনার নামটা আপনি এখানে লিখলেন। ঠিক আছে, এটা কে মার্কেটিং হয়েছে? তারাপদ করছে। হুম, পারবেন না? হুম, এই শিটটা আপনাদেরকে দিব। হ্যাঁ, আমি রাখে দিয়ে দিলাম। করার মার্কেটিং এখানে, ফেসবুক মার্কেটিং এখানে, প্রিন্টার এখানে, রেডিট এখানে, তারপরে এদিকে কি আছে, রেডিট, টামলার, আর যা যা ইয়া আছে, লিঙ্কডইন আছে, আরও অনেক ইয়া সাইট আছে। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এভাবে খুলবেন, আর এখানে অ্যাকাউন্টগুলো রাখবেন সবাই। এখানে মার্কেটিংয়ের শিট না, এটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, যার যার এখানে নামটা লিখে অ্যাকাউন্টগুলো রাখবেন। হ্যাঁ, আপনার একটা ইয়া, যেমন এই করার ইয়াটা কোথায় যাইতে হবে, এখানে, যে এইটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি কোথায় রাখবেন? এই করার এখানে রাখবেন। এই যে প্রোফাইল লেখা আছে না, এইটা তো প্রোফাইল লেখা আছে, এটা তো প্রোফাইল লেখা আছে, তাই না? এর প্রোফাইল লিঙ্কটা রাখবেন। অনেকে আমরা লিঙ্কটা, কোন লিঙ্কটা রাখবো ওইটা জানি না। হ্যাঁ, এখানে হোমে আসি, এই হোমের লিঙ্কটা এখানে কপি করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের ভুল যেন এটা না হয়। সবাই যদি করার লিঙ্কে হোমের লিঙ্ক এখানে দেন, তাহলে ব্যক্তিটা খুঁজে পাবো কি করে? হ্যাঁ, বুঝছেন? কোনো পোস্টের লিঙ্ক কিভাবে সংগ্রহ করে পোস্ট করার পর সেটাও দেখলেন। হুম, না, এইখানে ক্লিক করবেন না, আপনার যে এই যে ছবিটা, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে লিঙ্কটা চলে আসলো, প্রোফাইল, এই যে প্রোফাইল দেখা যাচ্ছে না? ঠিক আছে, আজকে কি কি মার্কেটিং হলো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? করা মার্কেটিং। তো এই ক্লাসটি